নমস্কার বন্ধুরা, এগেন ওয়েলকাম আমাদের ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। যারা সেক্রেটারিয়েটে পেয়েছো তাদের জন্য আজকেই পাবলিশড হয়েছে। খুব ভালো খবর তোমাদের জন্য। তোমাদের কিন্তু কাজ আফটার রেজাল্ট পাবলিশড হওয়ার 20 দিন বা 23 দিনের মধ্যেই তোমাদের পাবলিশড হয়েছে। তোমরা দেখে নাও কি আছে সেটা আমরা দেখবো। তার আগে বলবো, দেখো যাদের হয়নি তারা ভেঙে পড়ো না। ঠিক আছে, ভেঙে পড়ো না, তোমরা এই অন্য এক্সামের জন্য প্রিপারেশন শুরু করো। আর যারা কাছাকাছি আছো তাদের কিন্তু অনেকে পাবে, ঠিক আছে, ছেড়ে দিলে তখন তোমরা পাবে, ঠিক আছে। চলো আজকে আলোচনা করব। তোমরা জানো কিছুদিন 2 দিন আগেই দিয়েছে, রিজনালের রেজাল্ট দিয়েছে, ঠিক আছে। এটা দেখো PAR দেখতে পারছো, যেটা কিনা তোমাদের পিভিআর ফর্ম নামে পরিচিত, তোমরা জানো, ঠিক আছে। আজকে পাবলিশের ডেট দেখো 8/7/2022। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, যেটা কিনা PAR, ঠিক আছে, PAR যেটাকে বলে তোমরা জানো। এই দেখো নোম নাম্বার দেওয়া আছে। এটা কিন্তু অফিস থেকে পাবলিশ করেছে, যে ডিপার্টমেন্ট তোমাদের অফিসটা দেখো, দেখে নাও, শিবপুর, হাওড়া, ঠিক আছে, মানে নবান্ন থেকে। এখানে দেখো যেটা লেখা 607জন ক্যান্ডিডেট কিন্তু এখান থেকে তাদের কিন্তু ফর্ম ছাড়া হয়েছে। তারা কিন্তু ওয়েবসাইটে গিয়ে দেখো, ওয়েবসাইটটার নাম দেওয়া আছে www.wbpsc.gov.in গিয়ে, ঠিক আছে। ওখানে গিয়ে শি রিকোয়েস্ট ডাউনলোড সেম অ্যান্ড সাবমিট টু সেট ডিউলি ফিল্ড ভেরিফিকেশন, মানে তোমাদের কিন্তু এক 2 সেট নিতে হবে। মানে একটা ফর্ম আছে যেটার মধ্যে 3টে মানে পেজ আছে, ঠিক আছে, মানে 2টো সেট তোমাদের ডাউনলোড করতে হবে, ঠিক আছে। তোমরা কিন্তু জেরক্স করলে হবে না, অরিজিনালি ডাউনলোড করতে হবে, ঠিক আছে। দেখে নাও অ্যালং উইথ। এবার দেখো ডকুমেন্টসগুলো যেটা কিনা তোমরা দিতে চাও, ঠিক আছে। যেসব ডকুমেন্টস তোমরা নতুনভাবে যারা আছো, অনেক কিছু সেগুলো কোনো তোমরা এর সাথে যুক্ত করবে, ঠিক আছে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি লাগবে, ঠিক আছে। তোমরা সেলফ অ্যাটাস্টেড করতে হবে। তোমাদের ডিপার্টমেন্টে অ্যাবভ মেনশন অ্যাড্রেসে তোমরা কিন্তু বাই হ্যান্ড, মানে তোমরা নিজের হাতে বা উইথ স্পিড পোর্ট, বা তোমরা, আমি বলবো যে তোমরা বাই হ্যান্ডে, মানে তোমাদের নিজের হাতে দেওয়াই ভালো, ঠিক আছে। কারণ এটা চাকরির ব্যাপার, তোমরা জানোই। 11 জুলাই থেকে শুরু হচ্ছে, 11 জুলাই থেকে 29 জুলাই তোমাদের টাইম দিয়েছে, ঠিক আছে। মানে ধরে রাখো প্রায় কত দিন, 18, মানে ধরে রাখো 19-20 দিন টাইম, ঠিক আছে, 20 দিন মতো টাইম দিয়েছে, ঠিক আছে। ওখানে গিয়ে কিন্তু ওখানে একটা ড্রপ বক্স আছে, রুম নাম্বার 703-এ 7 ফ্লোরে যেটা আছে, কমন ক্যাটার উইং, PR ডিপার্টমেন্ট, নবান্ন, ঠিক আছে। 10টা থেকে 11টা থেকে 3টের মধ্যে যেতে হবে, ওয়ার্কিং ডেজ অনলি, ঠিক আছে। তোমরা করে এসো যারা সেক্রেটারিয়েট পেয়েছো, ঠিক আছে। PR পেয়েছো, সেক্রেটারিয়েট PR। আর অন্যান্য ডিপার্টমেন্টে তো অলরেডি ছাড়া হয়ে গেছে, তোমরা জানো। যেমন হচ্ছে কী বলে যেন ওটা, আরে বিধানসভায় যারা পেয়েছে, বিধানসভা তাদের কিন্তু দেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এবার দেখো একটা দেখো, ক্যান্ডিডেট বিলং টু SC/ST যারা আছো, মেরিটেড স্পোর্টস পার্সন, PhD ক্যাটাগরি, আর রিকোয়েস্ট টু সাবমিট টু সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ দ্য সার্টিফিকেট অ্যালং উইথ ফিল্ড VR ফর্ম, ঠিক আছে। এখানে যেটা দেখো, যারা SC/ST OBC আছে তাদের কিন্তু ক্যাটাগরি আর রিকোয়েস্ট টু সাবমিট টু সেলফ অ্যাটাস্টেড ফটোকপি করতে হবে, দিতে হবে, ঠিক আছে, এবং দোজ সার্টিফিকেট অ্যালং উইথ ফিল্ড PVR ফর্ম, ঠিক আছে। ক্যান্ডিডেট অলরেডি গভর্নমেন্ট সার্ভিস যারা আছে তারা কিন্তু ডিপার্টমেন্টকে কাছ থেকে তাদের কিন্তু আলাদা করে PVR করতে হবে না। অলরেডি যাদের হয়ে গেছে তাদের কিন্তু অফিস থেকে কিন্তু অলরেডি গভর্নমেন্ট সার্ভিস আর রিকোয়েস্ট টু ইনফর্ম দিস ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ হিজ হার প্রেজেন্ট এমপ্লয়ার ফর অবটেইন ফরওয়ার্ডিং PVR অলরেডি ডান, ঠিক আছে। যাদের তো অলরেডি ডান হয়ে গেছে, ফেইলিং হুইচ ইট উইল বি কনস্ট্রাক্টেড দ্যাট she is not interested accepting the offer of appointment the post lower habitation lower assistant of secretary West Bengal, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সই করা, নতুন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যাই হয়েছে, নতুন বলছি আমি। এখানে দেখো কী কী দিতে হবে, এ লিস্ট, মানে 600, এখানে নিচে যেটা দেওয়া আছে 607জন রিকমেন্ডেড ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে, এবং ব্ল্যাঙ্ক ভেরিফিকেশান রোল নাম্বার ফর্ম দেওয়া আছে, ঠিক আছে। এই দেখো ক্যান্ডিডেটদের নাম, তোমরা PR পেয়েছো তোমরা যেটা, ঠিক আছে, দেখে নাও। এইভাবে কিন্তু 609 অনেক ক্যান্ডিডেট, ঠিক আছে, এইভাবে কিন্তু শেষ হচ্ছে, দেখে নাও।
এইবার দেখো ভেরিফিকেশন আর রোল নাম্বারটা দেখতে পাচ্ছ, এই যে ফর্ম, এটা কিন্তু দেখো একটা দুটো তিনটে পার্ট আছে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার এটা ডিটেলসে আসবো, কীভাবে ফর্ম ফিল আপ করো সেটা আমি বলবো, এটা বড় হয়ে যাবে। এখানে কিন্তু নেম লিখতে হবে, তো আমি একটু বলে দিচ্ছি, নেম ইন দ্য ফুল ব্লক লেটার, যেরকম করেছো এর আগে তোমাদের ডিভির সময় সেম একদম, ঠিক আছে। দরকার হয় তোমরা এই ফর্মগুলো একটা জেরক্স করো, আগে একটু প্র্যাকটিস করে দেখতে পারো। নেম অফ দ্য ব্লক লেটারে লিখতে হবে তোমার নাম, ঠিক আছে, সার নেম আগে দিতে হবে, তারপরে নেম, ঠিক আছে, টাইটেলটা আগে দিতে হবে, তারপরে নেম। নেম অফ দ্য পোস্ট অ্যান্ড সার্ভিস অ্যাপ্লাইড গ্রুপ সি অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে। প্রেজেন্ট অ্যাড্রেস ইন ফুল, বর্তমানে যেখানে থাকো ফুল অ্যাড্রেস দিতে হবে এখানে, ঠিক আছে। হোম অ্যাড্রেসটা দিতে হবে, এবং ইফ অরিজিনালি রেসিডেন্ট পাকিস্তান বাংলাদেশ যদি হয়ে থাকো মানে এটা তোমাদের করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা কেউ না ওখানে, ঠিক আছে। পার্টিকুলার এখানে রেসিডেন্স অ্যাড্রেস ফুল ইয়ার, মানে কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত তোমরা রয়েছো, মানে তোমার জন্ম তারিখটা এখানে লিখতে হবে কোন ইয়ার, ঠিক আছে, আর কোন ইয়ার পর্যন্ত, ঠিক আছে, রয়েছে এখানে, ঠিক আছে। যাদের যদি পড়াপড়ি মানে জন্ম তারিখের পরেও হয় সেটাও তোমরা লিখতে পারো, এবার এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে ফর্ম মানে যে ইয়ারের থেকে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন, মানে এখানে কী করবে, তার বার্থ সার্টিফিকেটে মানে তোমার জন্ম তারিখটা দেবে, ঠিক আছে, এবং এখন বর্তমান যে ইয়ারটা আছে সেটা দেবে। ফাদার নেম ফুল হুইস ইফ এনি, ফাদার নাম বাবার নাম দিতে হবে, প্রেজেন্ট পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, পার্মানেন্ট হোম অ্যাড্রেস দিতে হবে, প্রফেশন কী করে, চাকরি যদি করে, আর যদি ছেড়ে দেয় তাহলে ইফ এনি সার্ভিস, যদি সার্ভিস না হয়, যদি পেনশন বা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এটা লিখতে পারো, ঠিক আছে, ঠিক আছে, রিটায়ার্ড লিখতে পারো। তাও ন্যাশনালিটি দেখো, ফাদার মাদার হাজব্যান্ড ওয়াইফ, ঠিক আছে, কী কী ন্যাশনালিটিতে অনেক বিভিন্ন, অনেকের তো থাকে, ঠিক আছে, বিভিন্ন মানে কী বলবো, ইন্ডিয়ান, কি অনেকে ইন্ডিয়ান থাকে না, সেই জন্য এখানে দিয়েছে ইন্ডিয়ান কিনা। এক্স্যাক্ট ডেট অফ বার্থ, ঠিক আছে, বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, যেটা তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাই সই করো, ঠিক আছে। যাদের সমস্যা আছে বার্থ সার্টিফিকেটে তারা কিন্তু মাধ্যমিক অ্যাডমিট কার্ড শো করো, বার্থ সার্টিফিকেট শো করো, এখানে কিন্তু দিয়ে দিয়েছে আইদার অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, ওকে। প্রেজেন্ট এজ দিতে হবে, এজ অফ পার্টিকুলার স্কুল ফাইনাল, এজ অফ স্কুল ফাইনাল যখন এজ তখন এজ কী ছিল, প্লেস অফ বার্থ, ডিস্ট্রিক্ট অফ স্টেট হুইচ বিলং, কোন ডিস্ট্রিক্টে বিলং করছো, স্টেট অফ রিলিজিয়ান, কোন জাতি, ঠিক আছে। এটা হচ্ছে মেম্বার অফ শিডিউল কাস্ট যদি হও, ওবিসি হও, তাহলে ইয়েস করতে হবে। ইফ ইয়েস সে স্টেট নেম আমি দেওয়ারও কপি তোমাদের প্রুফ দিতে হবে, ঠিক আছে। একদম নর্মাল ভাই, একদম নর্মাল, তোমাদেরকে তো ভয়, এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কিন্তু যারা সমস্ত অ্যাড করে দেবে, ঠিক আছে, যারা করনি মাধ্যমিক দিয়েছো তারা কিন্তু এখানে সমস্ত কিছু অ্যাড করে দেবে, ঠিক আছে। এটা কিন্তু একটা সুযোগ, এরপরে কিন্তু আরও সমস্যা হবে যদি না করো, ঠিক আছে। ডেজিগনেশন অফ দ্য পোস্ট হেল্ড, ডেসক্রিপশন অফ ওয়ার্ক, ইফ ইউ টাইম বিন এমপ্লয়, যদি এমপ্লয় যারা হয় তাদের কিন্তু এখানে পোস্ট করবে, তোমাদের জন্য না যারা এমপ্লয়মেন্ট, ঠিক আছে। হ্যাভ বিন কনভিক্টেড বাই কোর্ট এনি অফেন্স, তোমার বিরুদ্ধে যদি কোনো কোর্টে কেস থাকে তাহলে ইয়েস নো লিখতে হবে, নো ম্যাক্সিমাম নো হবে, নোই লিখবে। ইফ ইয়েস দ্য ফুল পার্টিকুলার কেস শুড বি গিভেন দিতে হবে এখানে, ঠিক আছে, এটা না দেওয়াই ভালো। নেম অফ দ্য টু রেসপন্সিবল পার্সন, কী হলো, তোমার এরিয়ার যে কোনো দুজন লোক বা পার্সনের তোমার ঠিকানা দিতে হবে, তোমার আশেপাশে তোমার পরিচিত, ঠিক আছে, নাম দিলে লোকালিটি, তাদের রেফারেন্স দিতে হবে কিন্তু, হ্যাঁ। ইফ সার্টিফাইড দ্যাট ফর কি ফর গোয়িং ইনফরমেশন কারেক্ট অ্যান্ড এমপ্লয়, এখানে তোমার দিয়ে দিয়েছে যে তুমি যা দিয়েছো এখানে সব কিছু ঠিকঠাক আছে। আই এম অ্যাওয়ার অফ সার্কামস্টেন্স হুইচ মাইট ইম্পেয়ার মাই ফেয়ারনেস অ্যান্ড এমপ্লয়মেন্ট আন্ডার দ্য গভর্নমেন্ট, আই আন্ডারস্ট্যান্ড দ্য সাবমিশন ফলস ইনফরমেশন, তোমরা কিন্তু ফলস কিছুই করবে না, সেটা কি এখানে তোমাদের বলা হয়েছে। সিগনেচার ক্যান্ডিডেট করবে, ডেট প্লেস দেবে, এটা ঠিক আছে। এখানে কিন্তু এটা করতে হবে, সাইন বাই গেজেটেড অফিসার দিয়ে করতে হবে, ঠিক আছে, এখানে গেজেটেড অফিসার করবে, ঠিক আছে, করার পর এটা সিগনেচার। এই হচ্ছে বন্ধুরা তোমাদের বিহার ফর্ম, এইভাবে ফিল আপ করবে, আমি বলে দিলাম একদম নর্মাল। তাও যদি তোমাদের অসুবিধা হয় তোমরা একটু ওয়েট করো, ঠিক আছে, আমি এর বিরুদ্ধে আরেকটা ভিডিও আনবো, সেখানে কীভাবে পুরো ডিটেলসে জানিয়ে দেবো, ঠিক আছে। সকলেই ভালো থেকো, আর বেশ, আর রিজনালদের কিন্তু এর পরপরই ধরে রাখো 15-20 দিনের পরেই কিন্তু তোমরা অফিসের জায়গায় গিয়ে খোঁজ নাও, কারণ বাড়ি বসে থাকলে কিন্তু তোমাদের আরও ডিলে হতে পারে। আর তোমরা সকলেই বলবে যে সফট কপিতে যেন তোমাদের, সফট কপি বলতে যেমন ওয়েবসাইটের থ্রুতে যেন তোমাদের ভিআর ফর্মটা দেওয়া হয়, ঠিক আছে। বাই পোস্টে দিলে কিন্তু দেরি হয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, বাই, সকলেই ভালো থেকো, বাই।